মম বুদ্ধি পাইবে পূজা শ্রী জয় বিশ্বহরি। বলো বলো গুরুদেব। এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে পিতার নিকটে। সেই সময় সেখানে গেলে অবশ্যই তোমায় যুক্তি বুদ্ধি দিতে পারিব। তুমি ছুটে যাও তোমার পিতার নিকট হইতে। সত্যি বলেছ। হ্যাঁ বল। তবে আজ আমায় দুধ হাত তুলে আশীর্বাদ করো, আজ যেন আমার সংকটকাল রক্ষা হয়। আশীর্বাদ করো দিদি। তুমি যে আমারে জবরি ত্যাগ করে যাব কইলা স্বামী। জগত জীবন মায়ে আরে কম দেবী হরি আরে ধর্ম সবাই জুড়ে একবার দিবেন উন্নতি। ছলনার আশ্রয় নিয়েছি আমি দিদির কাছে যুক্তি। শুধু তাই নয়, দাম্ভিক চা সৌদাগর পুত্র শোকে হাহাকার করে কাঁদে। তবে ছুটে যাবো আমি পিতার নিকটে। কেমন করে তার মুখে হাসি ফুটাতে পারবো? এদিকে গৃহকর্তা অসির বাবু আমার গলায় দান দক্ষিণায় 20 টাকা দিয়েছে। ওগো মা, যে আসানে তোমার 7 রাত্রি ব্যাপী ঘট স্থাপন করেছে, যেন তোর ঘট স্থাপনকে সম্পূর্ণভাবে তোমার রাঙ্গা চরণে অর্পণ করতে পারে মাগো। এই বলে আশা করি তোমার শ্রী রাঙ্গা চরণে হৃদয় অষ্টকোটি নাগ মাতা যে আসানে 7 রাত্রি ব্যাপী গুণকীর্তন শুরু করেছি, তার আশা যেন পূর্ণ হয় মা, তার আশা যেন পূর্ণ হয় এবং তার বংশের সর্পের ভয় না থাকে। জয় দেবী পদ্মাবতীর জয়, জয় দেবী পদ্মাবতীর জয়। পুষ্পে ভরা ভ্রমরদের গুনগুন শব্দ ও পাখিদের কলে রবে আমার কৈলাস পর্বত মুখরিত হয়ে উঠেছে। শুধু তাই নয়, আমার সন্তানের সমানন্দে ভেঙ্গির হস্তে গাজা সিদ্ধি খেয়ে আমি বিভোর হয়ে তাই তো আমাকে সবাই বলে পাগলা ভোলা। শুধু তাই নয়, ভক্তদের মন আশা পরিপূর্ণ করি সবাই আমাকে বলে আমি কি এমনই কি ভুল করেছি যে আমার মানস কন্যা পদ্মাবতীকে জন্ম দিয়ে হয়তো ভুল করেছি? না না না, সে পেল না তার মায়ের ভালোবাসা, শুধু পেল দুঃখ যন্ত্রণা কষ্ট, এর বাদে অন্য কিছু নয়। তবে আমার মা পদ্মাবতীকে পাঠিয়েছে সেই মঠের মাটিতে। আমার পরম ভক্ত যদি চাঁদ সদাগর হস্তে পুজো পায়,
তবেই সেই হবে বিশ্ব পূজিতা, লাভ করবে সেই স্বর্গের সিংহাসন। তবে আমি ধ্যান যোগে দেখব আমার মা পদ্মাবতী সেই চাঁদের হস্তে পুজো পেল কিনা। দাঁড়াও দাঁড়াও, একই দেখতে পাই আজ কৈলাস ধরে পিতা ধ্যানমগ্ন। তবে পিতা কি আমার সঙ্গে কথা বলবে না? যদি পিতা আমার সঙ্গে কথা বলে তবে যে আমার মনের বাসনা বলতে পারবো না। যদি না বলতে পারি পূর্ণ হবে না মনের আশা। তাই পিতার মহামন্ত্র দিয়ে পিতার ধ্যান আমি ভঙ্গ করে না কেন। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। একে কেন পিতা আমার সঙ্গে কথা বলে না? তবে কি পিতা নামে মন্ত্র বলছি? পিতা দেখো না, কি না সত্যি যদি আমি তার মানস কন্যা হয়ে থাকি তবে আমি ধ্যানকে ভঙ্গ করব। এ মাদে তুমি করু করুণা, এ মাদে তুমি করো করুণা, এ মাদে তুমি করো করুণা, এ মাদে তুমি করো করুণা। মহাদেব তুমি করো করুণা, এ মহাদেব তুমি করো করুণা। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ, তুমি ছাড়া আমার তো আর কেহ নাই। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ, তোমার ছাড়া আমার তো আর কেহ নাই। আশীর্বাদ করি রে মা, তুমি স্বর্গেরই সিংহাসন জ্ঞান লাভ করতে পারো। পিতা গো, মা সত্যি আজ তোমার অপূর্ব মহিমা। মারে তোমাকে পাঠিয়েছিলাম সেই মর্থের মাটিতে, তুমি চাঁদের হস্তে পুজো পেয়ে তুমি বিশ্ব পূজিতা হয়েছ। চলো মা সেই স্বর্গেরই সিংহাসনে। না, পিতা গো, মা ওই
মঠের কথা বলো না। আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি। যদি আমি কিছু চেয়ে থাকবো তবে হাসি মুখে আমায় দেবে পিতাকে বলো না। ওরে মা, তোমাকে পাঠিয়েছিলাম আমি সেই মঠের মাটিতে আমার পরম ভক্ত চাঁদ সদাগরের হাতে পুজো পাওয়ার লাগে। তুমি বুঝো পুজো পুজো পেয়েছো? পিতা গো, ও পিতা, মা, তুমি না ত্রিনয়নে, তুমি না সৃষ্টিকর্তা, সত্যি আমায় পাগল করে দেবে। বুঝেছি রে মা, বুঝেছি। মঠের মাটিতে পুজো পাওয়া তো সহজ নয়, তোমাকে পূর্বেই বলেছিলাম। ওরে মা, মঠের মাটিতে আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তুমি যাস না মা, যাস না। তবুও তুমি যে গেলে রে মা, তবুও তুমি গেলে। ও পিতা, তবে বলো আমি যদি কিছু চাই দেবে তুমি? ওরে মা, সন্তানের সন্ততি যদি পিতা মাতার কাছে কিছু চায়, পিতা মাতারা সন্তান সন্ততিকে হাসি মুখে উজাড় করে সব কিছু দিতে পারি না মা। আমি কেন পারবো না? তুমি যা চাইবে আমি হাসি মুখে দেব। পিতা গো, কথা দিয়েছো তুমি কৈলাস করে, তবে আর বিলম্ব নয়। হাসি মুখে একবার তুমি আমায় আদেশ করো, ওই মঠে দাম্ভিক চা সৌদাগরকে এক নিঃশ্বাসে শেষ করতে চাও। চুপ কর, মনসা। এই মর্থের মানব দাম্ভিক সাধ সদাগর হচ্ছে আমার পরম ভক্ত। আমার পরম ভক্ত যদি প্রাণে মারা যায়, আমাকে পুজো কি করবে রে মা? পিতা গো, আমাকে পুজো কি করবে? সামান্য মঠের মানব যদি প্রাণ থেকে মরে যায় তবে তোমার কষ্ট হবে পিতা, কষ্ট হবে। হ্যাঁ মা, হ্যাঁ। তবে কেন কেন আমায় অভিশাপ্ত করেছিলে? যাচ্ছ যাও মনসা মঠলোকে, আমার পরম ভক্ত চা সৌদাগরের পবিত্র হাতে পুষ্পাঞ্জলি পেয়ে বিশ্ব পূজিতা হতে হবে। কেন তুমি অভিশাপ্ত করেছি? তা তো সত্যি রে মা, কিন্তু মানে তোমাকে তো পূর্বেই বলেছিলাম ডাল ভেঙো, পাতা ছিঁড়ো, কিন্তু মূলকে উপড়ে দিও না রে মা। তবে যদি চাঁদ সদাগর প্রাণে মারা যায়, তোর পুজো কে করবে রে মা? তোর পুজো কে করবে বল? পিতা গো, সত্যি চম্পক নগরকে আমি অন্ধকার করেছি, পুত্র সহকার করে সনেকা চাঁদ কাঁদে একাকিনী। তবে জানো পিতা গো, বলো মা। তার চম্পক নগরকে আলোকিত করবো কেমন করে বলে দাও। বিলম্ব নয়, তুমি দুই খানা জীবকে অর্পণ করে দাও। ও, তার আমি ব্যবস্থা করছি রে মা। শোনো, তবে তো সেই বুদ্ধি, সে উপায় আমার কাছে নেই। তবে তবে তোমাকে একটি কথা বলি, তোমার কার্য সাধন করতে পারে একমাত্র তোমার ইন্দ্র দাদা। তোমার ইন্দ্র দাদার কাছে তুমি যদি ছুটে যাও, তার কাছে রয়েছে দুটি জীব, অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষাকে যদি ভিক্ষা করে আনতে পারো অর্থের মাটিতে জন্ম দেবে তুমি, তবেই তুমি হবে বিশ্ব পূজিতা। পিতা গো, যথাযথ আশীর্বাদ নেব মস্তকে, তবে প্রাণ খুলে আশীর্বাদ করো তুমি আমার মস্তকে। যাও মা, তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। ছলনার আশ্রয় নিয়ে পিতার মহামন্ত্র দিয়ে আমি মগ্নকে ভঙ্গ করেছি। শুধু তাই নয়, নিয়েছি পিতার কাছে যুক্তি, কৈলাস পর্বত পরিত্যাগ করে ছুটে যাব আমি দেবাদেব ইন্দ্র দাদার নিকটে। কোথায় হংসরণ সাজিয়ে দেওয়া অষ্টপটি নাম দিয়েই ছুটে যাব আমি দেবাদেব ইন্দ্র দাদার নিকটে।
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের একত্র শক্তিতে আজ আমি অমরাপুরের সিংহাসনে বসেছি। দেবরাজ ইন্দ্র তাই আমাকে এই অমরাপুরের সিংহাসনকে কঠোর ভাবে রক্ষা করতে হবে। কেননা বারবার ওই পাতাল লোক থেকে ছুটে এসেছে দানব দৈত্যগণ আমার সিংহাসনকে লুণ্ঠন করার জন্য, আমার সিংহাসনকে আক্রমণ করার জন্য। কিন্তু বারবার কঠোর হস্তে আমি ওই দানব দৈত্যকে পরাজিত করে আমি অমরাপুরের সিংহাসনকে রক্ষা করি। এই দেবতা সমাজে সমস্ত দেবতাদেরকে পরিচিত তাই আমার মস্তকে বড় কঠিন দায়িত্ব। জানি না কখন কোন মুহূর্তে ওই পাতাল লোক থেকে দৈত্য দানবগণ ছুটে আসবে আমার সিংহাসনে আক্রমণ করবে। কিন্তু না, আমি হচ্ছে দেবরাজ ইন্দ্র। কোনদিন আমি আমার সিংহাসনকে হারাতে দেব না। আমি আমার সিংহাসনকে রক্ষা করব। দেবগণকে আমি দেবাদেবীর দেবীর জয় হো, দেবাদেবীর দেবীর জয় হো। সত্যি বই আমি যেন দূর থেকে এক কণ্ঠস্বরে ভেসে আসে দেবাদিদেবের জয় হো। তবে কি এই অসুর বলে বলো না? চরণে প্রণাম হই দাদা। আয়ুষ্মতি ভব, আয়ুষ্মতি ভব। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক মনসা। দাদা গো, এত কঠিন আমায় আশীর্বাদ করলে কেন মনসা? আমার মনের আশা পূর্ণ হবে দাদা গো। অবশ্যই হবে। সত্যি? হ্যাঁ, তবে বলতে পারো মনসা, আজ তুমি অসময়ে কেন তোমার দুই নয়নে অশ্রুধারা নিয়ে ছুটে এসেছ আমার অমরাপুরে? ওগো দেবতা, কেন তুমি আমার চোখের জলের কথা বলছো? হ্যাঁ, কোন দেব দেবী আমায় বলেনি। ওরে মনসা, কেন তুমি বেকুল হয়ে ভেঙে পড়েছ? কেন তুমি শুনতে চাইছো আমার চোখের জলের কথা? অবশ্যই শুনতে চাইব মনসা। আমি তো পূর্বেই বলেছি তোমার দুই নয়নে অশ্রুধারা নিয়ে তোমার মলিন বাদন নয় এই বক্ষে অগ্নিদগ্ধ কেন তুমি ছুটে এসেছ আমার অমরাপুরে? দাদা, বলবো বলে এসেছি তোমার নিকটে। তবে এই চোখের জলের কথা শোনার পূর্বে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার করতে হবে যে মুছে দেবে চোখের জল, ফুটিয়ে দেবে মুখের হাসি। অবশ্যই আমি এই দেবরাজ ইন্দ্র, আমি আমার সিংহাসনে বসে তোমায় কথা দিচ্ছি, আমি মুছিয়ে দেব তোমার নয়নের জল। এইসব সত্য 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 তিনবার, সত্য তিনবার যাহা বলিব পারিবে শতবার। তোমার নয়নের অশ্রুধারাকে মুছিয়ে দিতে, তোমার ওই মলিন বদনকে হাসি ফুটিয়ে দিতে তুমি যাহা বলবে আমি তাহাই পালন করবো। মানুষ দাদা, ওই তোমার ফুল বাগান থেকে
দুইখানা ফুলকে নিজ হস্তে অর্পণ করে দাও। মনসা দাদা, তবে কি তুমি আমার সঙ্গে আজকে করছো ছলনা? তুমি আমার পুষ্প উদ্যান থেকে দুইখানা পুষ্প ভিক্ষে চেয়েছ। বলো মনসা, বলো আমার পুষ্প উদ্যানে দাদা গো, ওই তোমার ফুল বাগানের সামান্য পুষ্প, সেটা সামান্য পুষ্প নয়। পারবে না নিজ হস্তে তুলে দিতে ওই পুষ্পখানাকে? তবে পারবে তো নেই ওই আকাশের চন্দ্র দিতে দিতে? আকাশের চন্দ্র অবশ্যই অবশ্যই আমি পারবো, কেননা আমি হচ্ছে দেবরাজ। সমস্ত দেবতাদের রাজা আকাশের চন্দ্রকে আমি আদেশ করব, ওগো আকাশের চন্দ্র, আজ মনসার সঙ্গে তোমাকে যেতে হবে। পারবে না বলতে পারবে না, তবে যে আশা নিয়ে এসেছি শুনবে আমার দুঃখের কথা। যাকে তুমি প্রাণের চেয়ে প্রিয় বেশি ভালোবাসো, যাকে তুমি বুক ভরা ভালোবাসা দিয়ে রেখে সর্বজীবনকারী, যে তোমার বুকের মানে নিজ হস্তে অর্পণ করে দিতে হবে আমার হস্তে। কেন? আমি তো ভাবতেই পারিনি মনসা, আজ তুমি আমার এত বড় ক্ষতি করতে আমার এই ইন্দ্রপুরীতে এসেছ। তবে আমায় দেবে না? তোমার প্রধান নর্তকী অনুরোধ আমাকে দেবে না? মনসরে বলো দাদা, বড় আশা নিয়ে এসেছ তুমি আমার অমরাপুরীতে। এসেছি, তাই আমি বলি আমার অমরাপুরীতে রয়েছে অনেক নর্তকী, তাদেরকে তুমি নিয়ে যাও সঙ্গে করি। নেব না, চাই না তোমার সুলেখা, চাই না তোমার বিশ্বকা, চেয়েছি শুধুমাত্র ওই ওই অনুরুদ্ধ উষা। না না মনসা, না, আমি পারবো না তোমার সেই মনের বাসনা পূর্ণ করতে। দেবে না? তুমি ফিরে যাও আমার অমরাপুরী থেকে। দাদা গো, তবে কর্ণপাত করে শুনে রেখো, আমি থাকতে আসিনি, বিমুখ হয়ে ফিরে যাবো শ্রীনিবাসে করে। তবে প্রত্যেক দেব দেবীকে বুঝিয়ে বলবো যে বা দেবী তো দেব আমার সঙ্গে অঙ্গীকার করে অঙ্গীকার লঙ্ঘন করেছে, তার যেন নরকের স্থান হয়। যাবো যাবো দেবগণ, একই করলাম আমি, জাগো একই করলাম আমি। আজ আমি মনসাকে ফিরিয়ে দিয়ে তবে কি আমি পাপ করেছি? আমি মনসাকে কথা দিয়েছিলাম তুমি যাহা বলবে আমি তাহাই তোমার আজ্ঞা পালন করব। তবে তাকে ফিরিয়ে দিয়ে আমি যে হয়েছি পাপী, আমি মহাপাপী, আমি হয়ে যাব নরকে। তবে না, তবে আমার যতই কষ্ট হোক, আমার যতই দুঃখ হোক, আমি মনসাকে ডেকে তার মুখের হাসি ফোটাতে আমি অনিরুদ্ধ উষাকে তার হস্তে অর্পণ করে দেব। মনসা দাদা গো, কেন আমার পিছন থেকে দিচ্ছ সারা? ফিরে এসো মনসা, ফিরে এসো। তবে কথা দাও, দেবে আমায়? মনসা, আমি যাহা কথা দিয়েছি তোমায় অবশ্যই সেই কথা পালন করবো মনসা। দাদা গো, দেবে যখন অবশ্যই দেব, তবে আর বিলম্ব নয়। তোমার প্রধান নর্তকী তুলে দাও আমার নিজ হস্তে। তবে বলতে পারো মনসা, বলতে পারো অনিরুদ্ধ উষা হচ্ছে গন্ধর্ব বংশের শ্রেষ্ঠ নর্তকী। তাজ আমাদের অমরাপুরী সিংহাসনের সম্মুখে দাদা গো, কিভাবে তোমার হস্তে তুলে দেব মনসা? সত্যি সে তোমার বুকের মানে কেমন করে আমার সঙ্গে বিদায় করে দেবে, তাই না? তবে তোমার মা মনে নারদ মনে বর্গী
পাঠিয়ে দেব অনুরোধ সরস্বতী। দেখিনি নয়নে, শোনেনি কর্ণে, উষা যদি নাচে ভালো, মহাজ্ঞান মন্ত্রে দুটাইব তাই তবে তাই সেই সময় অভিশাপ তো করতে হবে দ্বাদশ বৎসরের জন্য। বেশ, তাই হবে মনসা। তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে তোমার কথাকে অক্ষরে অক্ষরে আমি করব পালন। তবে ডাক দাও মহামণি নারদ। তবে এসো, ক্ষণিক বিশ্রাম করো। আমি এই মুহূর্তে মহামণি নারদকে পাঠিয়ে দেব নিরুদ্ধ উষার কুটিরে। কোথায় কোথায় গো মহেশী নারদ মণিমা? ছুটি নারায়ণ নারায়ণ, হাই রে, আমাকে এখন দেবাদেবী ইন্দ্রদেব আমাকে তলব করেছে। এখনই আমাকে ছুটে যেতে হবে সেই ইন্দ্রালয়ে। তবে আমি মুখে হরির নাম জয়ধ্বনি গাইতে গাইতে আমি ইন্দ্রালয়ে যাব। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। হরে রাম হরে রাম 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 হরে। আমি হরি ধরি ধরতে আমি ইন্দ্রালয় এসেছি, পৌঁছে গেছি। তবে চরণে প্রণাম হয় দেবাদেবী ইন্দ্রদেব। আশীর্বাদ করি মহেশী নারদ মণিমা। বলতে পারো ইন্দ্রদেব, তুমি অসময়ে আমাকে কেন ডাকাডাকি করেছো? কেন রেখেছি মহেশী নারদ মণিমা? আজ আমার এই অমরাপুরীতে এসেছি পদ্মাবতী। তাই সত্যি? হ্যাঁ, তাই পদ্মাবতীর মনের বসন বড়ই বাসনা। অনিরুদ্ধ উষার নৃত্য করবে দর্শক। তাহলে দেবাদেবী ইন্দ্রদেব আমাকে এখন ছুটে যেতে হবে সেই অনিরুদ্ধ সুরপুত্রী, তাই তো? হ্যাঁ, তাদেরকে বুঝিয়ে বলবে তোমাদেরকে পুনরায় অমরাপুরীতে যেতে হবে নৃত্য করার জন্য। তাই হবে। তবে শোনো দেবাদেবী মহাদেব, বলো মহেশী। আমি আগে আগে নির্দেশ করে দেবো, দেখাই আহ্বানে করে তারপরে ছুটে যাবো সেই কুটিরে কুটিরে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যত যত রয়েছে সমস্ত দেব দেবকে আমন্ত্রণ করে আজকে নিয়ে আসবে আমার অমরাপুরীতে এবং অনিরুদ্ধ উষাকে নিত্য সাজে সজ্জিত করে নিয়ে আসবে আমার অমরাপুরীতে। তাই হবে ইন্দ্রদেবী। আরে যাই গই আমি যাই, দেবের আগে যাই, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ জানাই। যাই গই আমি যাই, দেবের আগে যাই, 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ জানাই। যাই গই আমি যাই, শিবের আগে যাই, শিব বাবা
हेलो जी हेलो ओ से जे केन एलो ना কিছু ভালো লাগে না ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না একবার আসো তারে যে আমি কথা বলবো না একবার আসো তারে যে আমি মজা দেখাবো সত্যি গো প্রভু আমায় বলেছিল যে ওরে উষা তুমি নিশ্চিন্তে এই বাড়িতে বসে থাকো, আমি কিছুক্ষণ হইতে আমি ফিরে আসবো। উষা আমার স্বামী কেন আসে না? ও স্বামী, স্বামী গো একবার আসো না গো স্বামী, তোমায় যে আমার দেখতে খুব ইচ্ছে হয় গো, একবার তুমি সাড়া দাও না।
উষা আমায় বলেছিল গো স্বামী, স্বামী আমি তোমার সঙ্গে যাবো এই পুষ্প বাগানে ভ্রমণ করতে, কিন্তু হঠাৎ করে এই পথ মাঝারে উষা যেন কোথায় হারিয়ে গেল, আমি তাকে খুঁজে পাই না কেন? না 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 না, উষা যে আমাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসে, উষা যদি আমাকে এক মুহূর্ত না দেখে তবে সে যে থাকতে পারে না। আমি এই ফুল বাগানে তন্ন তন্ন করে খুঁজে দেখবো, না জানি উষা এই ফুল বাগানেই রয়েছে। স্বামী এই তো উষা আমার পথে বসে রয়েছে। স্বামী উষা গো, তুমি এসেছো গো? হ্যাঁ গো, তুমি না আমায় বলেছিলে স্বামী আমি তোমার সঙ্গে যাব পুষ্প বাগানে ভ্রমণ করতে, হ্যাঁ গো। হঠাৎ করে তুমি একাই চলে এসেছো। জানো গো স্বামী, কি উষা? তোমায় যে না দেখলে আমি থাকতে পারি না গো। জানি উষা জানি, হ্যাঁ গো। আমিও যদি তোমায় এক মুহূর্ত না দেখি তবে আমিও যে থাকতে পারি না। তবে জানো উষা, বলো। আজ তুমি ওই ইন্দ্রপুরীতে কত সুন্দর তুমি নৃত্য গান করলে। হ্যাঁ গো স্বামী। তোমার নৃত্য গান দেখে আমার মন যেন মুগ্ধ হয়েছে গো। হ্যাঁ গো। তাই আমার মন কি বলে জানো? কি গো স্বামী? মনে হয় যেন হাজার হাজার ফুলের মাঝে হ্যাঁ তুমি একটি গোলাপ, হ্যাঁ গো। আর এই হাজার হাজার চাঁদের মাঝে হ্যাঁ, তুমি একটি যে চাঁদ। তাই কি বলে জানো? বলো গো। ও তুমি হাজার ফুলের মাঝে সত্যি সত্যি। একটি গোলাপ, ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
উষা গো, বলো গো স্বামী। আজ এই ফুল বাগানে এসে আমরা হ্যাঁ। কত সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছি। সত্যি গো স্বামী। এবারে এসো আমরা অন্তপুরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। তাই হবে গো। তুমি সুন্দর করে বেলি সুতারে মালা গাঁথবে, হ্যাঁ। আর সেই মালা আমরা ওই দেবরাজের গলায় পরিয়ে দেব। তাই হবে গো। এসো উষা। তাই হবে। নারায়ণ নারায়ণ। ওই আমি স্বামীর লাগিয়া সেদ বিছায়া গাথিল ফুলের মালা। ওই আমি স্বামীর লাগিয়া সেদ বিছায়া গাথিল ফুলের মালা। আমি গাথিল ফুলের মালা গো প্রভু, গাথিল ফুলের মালা। আমি গাথিল ফুলের মালা গো প্রভু, প্রভু আমার, ও গো প্রভু, প্রভু গো। আমি গাথিল ফুলের মালা গো প্রভু, গাথিল ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া সেদ বিছানো গাথিল ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া সেদ বিছায়া গাথিল ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া সেদ বিছায়া গাথিল ফুলের মালা। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ। কত দূর হয়েছি আমি, কত দূরে এলাম, আর এই অনিরুদ্ধ মুসুরের কুটিতে আমি দর্শন দিলাম। আমি বাইরে থেকে অনিরুদ্ধ উষাকে ডাকতে ডাকানো। কোথায় অনিরুদ্ধ উষা? একে হঠাৎ করে যেন আমাদের কুটিরের বাইরে স্বামী গো, কে যেন আমাদের নাম ধরে ডাকে উষা গো। সত্যি গো স্বামী, সত্যি গো। তবে তুমি বিশ্রাম করো, আমি গিয়ে দেখি কেমন। তাই হবে স্বামী। একে দেবশ্রী নারদ, অনিরুদ্ধ তোমার চরণে আমাদের শতকোটি প্রণাম। আশীর্বাদ করি অনিরুদ্ধ। কিন্তু দেবশ্রী নারদ, সে বলো। আজ হঠাৎ করে কেন আমাদের এই শয়ন কক্ষে? আসুন দেবশ্রী নারদ, আসনে গ্রহণ করুন। তাই সত্যি বলেছি অনিরুদ্ধ। আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি কেমন করে জানবে? সত্যি বলেছ, তুমি যদি না বলো তাহলে আমরা জানবো কি করে? তাই তো জানো অনিরুদ্ধ, তোমাদের দেবাদেবী ইন্দ্রদেব নিত্য পরিদর্শন করার জন্য পুরোনায় তলব করেছি। কি দেবশ্রী নারদ, এই তো কিছুক্ষণ পূর্বে ওই অমরাপুরী থেকে আমরা নিত্য গান পরিদর্শন করি। কিছুক্ষণের জন্য আমরা এই বিশ্রাম কক্ষে এসেছি। আজ আমরা বড্ড ক্লান্ত, আজ নয় অন্যদিন আমরা ছুটে যাব অমরাপুরীতে নিত্য গান করতে। সেটাই অনিরুদ্ধ না, জানো ওই ইন্দ্রালয়ে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী? সে দেবী জানো তোমাদের নৃত্য দেখার জন্য ওই ইন্দ্রালয়ে অপেক্ষা করে বসে আছি। তাই হবে দেবশ্রী নারদ, তুমি আমাদের আগে আগে চলো। আমরা ওই মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আমরা পুনরায় ছুটে যাব ওই অমরাপুরীতে। তাই হবে অনিরুদ্ধ। এসো দেবশ্রী। আসি। উষা গো, স্বামী গো, আজ হঠাৎ করে দেবশ্রী নারদ এসেছিল গো। দেবশ্রী নারদ? হ্যাঁ,
এই মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে ওই অমরাপুরীতে স্বামী পুনরায় নৃত্য গান করিতে। কিন্তু কেন গো? আমরা তো ওই অমরাবতী থেকে পুনরায় নৃত্য করে আসলাম। জানিও সে জানি আজ নাকি অমরাপুরীতে একখানি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। রতনী দেবী, তাই জন্য দেবরাজের আদেশ আমাদের ছুটে যেতে হবে অমরাপুরীতে নৃত্য গান করিতে। সত্যি গো স্বামী, সত্যি। তুমি সত্যি বলেছো। তবে উষা, আমরা নিত্যদিন ওই মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি ছুঁড়ে না দিলে হ্যাঁ গো, আমরা অন্য জল গ্রহণ করি না। সত্যি গো স্বামী। চলো না উষা, আমি তুমি দুইজনে একসঙ্গে মিলিত হয়ে ওই মা হরগৌরীর আঙ্গা চরণে পুষ্পাঞ্জলি ছুঁড়ে দিয়ে দুজনে মিলে ছুটে যাবো অমরাপুরীতে। কিন্তু স্বামী, বলো উষা। আমার যে ওই অমরাবতীতে যেতে খুব ভয় করে গো। উষা গো, বলো গো। আমি সদা সর্বদাই তোমার সঙ্গে রয়েছি। হ্যাঁ গো, আমি থাকতে তোমার ভয় কিসেরই উষা? তাই হবে গো স্বামী। এসো উষা, আমরা হরগৌরীর আঙ্গাচরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিই। তাই হবে। ও যার ফুল তো ঝরে গেছে, ও যার ফুল তো ঝরে গেছে, না করে যত আমি কি দিয়ে পুজিব তোমারি চরণ? জয় জয় হরগৌরী জয় জয়। ও যার ফুল তো ঝরে গেছে, ও যার ফুল তো ঝরে
কেমনে পুজিব মা তোমারি চরণ, কেমনে পুজিব মা তোমারি চরণ, কেমনে পুজিব মা তোমারি চরণ। স্বামী গো, কি হয়েছে উষা? দেখো না গো স্বামী, প্রত্যেকটি যেন আমরা পুজো করি, হ্যাঁ, আমাদের এই অমঙ্গল হয় না, কি বলছো উষা? কিন্তু দেখো না গো, আজ মা হরগৌরী ঘর কেন উল্টে গেল গো উষা, স্বামী? তবে কি আজ তুমি ওই পুষ্পাঞ্জলি ছুঁড়ে দিতে গিয়ে তবে কি তুমি কোনো ভুল করেছো? কেন কেন আজ মা হরগৌরী আমাদের ঘটে কেন স্থাপিত হয়নি? সত্যি গো উষা গো, স্বামী, জানি না উষা, জানি না আজ আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে। কোনোদিন এইভাবে আমাদের ঘটবাড়ি ভূমিতে উল্টে পড়ে না উষা গো। না গো, উষা, বলো স্বামী। আজ এই শুধু শুধু অমঙ্গলের কথা ভেবে যদি আমরা এখানে থাকি, না জানি ওই দেবরাজ আমাদের অভিসম্পদ করবে উষা গো। এ কি বলছো গো? তাই আমি কি বলি জানো? কি গো স্বামী? বলি ও গো উষা, ওরে চলো মোরা নিত করি বলিও গো উষা, চলো মোরা নিত করিতে। শোনা গো, কামি দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতিও দিতে নাহি গেলে উষা গো করবে অভিশাপ। বলিও গো উষা, চলো মোরা নিত করিতে। এসো উষা, এসো। স্বামী গো, কি গো উষা? আমার যে যেতে ইচ্ছে করে না গো স্বামী। কিন্তু কেন উষা গো? জানো গো, বলো উষা। আমি যে আজ অমঙ্গল দেখে নিলাম গো স্বামী। উষা, আমি হচ্ছি তোমার স্বামী। ও প্রাণের নাথ গো, উষা, আজি অমঙ্গলের লীলা দুই নয়নে। এ কি বলছো উষা? না উষা,
অনেক সময় বিলম্ব হয়ে গেল। পাঠিয়েছি আমি মহের্ষি নারদ মুনিবরকে অনিরুদ্ধ উষার কুটিরে। কিন্তু কেন এখনো মহের্ষি নারদ ফিরিল না, এলো না আমারই অমরাপুরী? দাদা গো, বলো মনসা, তবে কি মহামণি নারদগণ যায়নি অনিরুদ্ধ উষার কুটিরে? না, অবশ্যই নারদ মুনিবর গেছে অনিরুদ্ধ উষার কুটিরে। হয়তো কোনো কারণে বিলম্ব হয়েছে, এখনই ফিরে আসবে সে। নারায়ণ নারায়ণ। দেবাদেবী মহাদেব, মণিবর, আমি একে একে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি, আর সাথে অনিরুদ্ধ উষাকে নিয়ে এসেছি। চরণে প্রণাম মহাদেব, প্রণাম ব্রহ্মদেব, সিংহাসন গ্রহণ করুন। এসো অনিরুদ্ধ। এসো উষা, উষা গো, এসো এসো উষা, এসো এসো এসো। তব চরণে প্রণামে দেবরাজ। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম হয় গো দেবরা। এক এক আয়ুষ্মতী ভব, চরণে আমার আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। দেবরাজ, অনিরুদ্ধ উষা, আজ অসময়ে কেন আমাদের ডেকেছো প্রভু? কেন ডেকেছি জানো অনিরুদ্ধ উষা? তুমি যদি না বলো তাহলে আমরা জানবো কি করে? সত্যি কথা বলেছ। তবে দেখো, তোমাদের নিজ নয়নে দর্শন করো। সিজুয়া ধাম থেকে ছুটি এসেছি পদ্মাবতী, তার মনের বড়ই বাসনা তোমাদের শুদ্ধ নিত্য দর্শন করার। কিন্তু দেবরাজ, এই তো কিছুক্ষণ পূর্বে আমরা নিত্য গান করে গেলাম। আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত প্রভু, এই ক্লান্ত শরীর নিয়ে কি করে নিত্য গান করিব? তা তো সত্য। তবে বলো অনিরুদ্ধ উষা, আজ মনসা যেই বাসনা নিয়ে ছুটি এসেছে, আমি দেবতাদের রাজা হয়ে কি করে তাকে আমি বিমুখ করে ফিরিয়ে দিতে পারি? দেবরাজ, তা তো সত্য। আমরা যতদিন এই অমরাপুরীতে নর্তকী নর্তকী থাকবো, আমরা থাকতে আপনার এই অপমানিত আমরা কিছুতেই হতে দেব না। তবে তাই হোক। তবে আপনি সদা সর্বদাই আশীর্বাদ করুন, যেন নিত্য গান করে ওই নতুন দেবীর মনকে আমরা জয় করতে পারি। আমি দুই হাত তুলে আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, তোমরা প্রত্যেক দিন যেমন নিত্য গীত আনন্দ দিয়ে বর নয়ে নিজের কুটিরে ফিরে যাও, ঠিক যেন তেমনই আজ আমার অমরাপুরীতে শুদ্ধ নৃত্য করে মনসার মনকে জয় করতে পারো। উষা গো, হ্যাঁ গো স্বামী। আজ তুমি এমন করে ছিন্ন খঞ্জনার মতো নিত্য গান করো, হ্যাঁ গো। তোমার নিত্য গান দেখে যেন এক এক করে 33 কোটি দেবতার এই মনকে যেন আমরা জয় করতে পারি। তাই হবে স্বামী, তবে শুরু করো উষা। তাই হবে। উষা, মা, এ কি করতে চলেছ? মা গো, সত্যি তোমরা নৃত্য গীত করবে? হ্যাঁ মা। আমি যে এই নৃত্য দেখবো না। তবে কোন নৃত্য দেখবে মা? আজ আমি কঠিন নৃত্য দেখবো। কঠিন নৃত্য? দেবো মা। তবে শোনো, বলো। হাতিতে থাকবে তেলের বাটি, তেলের বাটি, মাথায় থাকবে স্বর্ণ ঘটি, স্বর্ণ ঘটি, চারিদিকে থাকবে অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ড। মাঝখানে থাকবে কাঁচা সোনা। যেন কি বললে গো মা? সেই কাঁচা সোনার উপরে নৃত্য করতে হবে। না, সেই যে বড় কঠিন নৃত্য, সেই নৃত্য গান জীবনে কোনোদিন শুনিনি, দেখিনি। সেই নৃত্য গান আমরা করতে পারবো না। অনিরুদ্ধ উষা, তোমরা না গন্ধর্ব বংশে জন্ম নিয়েছ। গন্ধর্ব বংশে যারা জন্ম নয়, তাদের কর্ম হচ্ছে নৃত্য গীত করে দেবতা সমাজকে আনন্দিত করো, তাদের মনে দুঃখ দেওয়া নয়। তবে কেন তোমরা পারবে না সেই নৃত্য করতে? বলতে পারো? দেবরাজ, আপনি যখনই আদেশ করেছেন, আজ আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, তবু আমরা নৃত্য গান করবো।
তবে আপনি কথা দিন প্রভু, এই নৃত্য গান করতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলে আপনি আমাদের ক্ষমা করবে দেবে। অবশ্যই ক্ষমা করব। অনিরুদ্ধ স্বামী তোমাদের উপরে রয়েছে সহায়। তোমরা যে নৃত্য দর্শন করতে চেয়েছে মানুষ, সেই নৃত্যই করবে আজকে আমার এই অমরা পরিতে। তাই হবে দেবরাজ। তাই হবে গো। উষাগো, স্বামী, আরে বিলম্ব নয়, হ্যাঁ অবিলম্বে শুরু করো সেই নৃত্য গান। আজ আনন্দে ভরিয়ে দেব। বেশ তাই হবে গো। শুরু করো। আহা, হো, হো, হো। লা, 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 লা। বাহ, বাহ, কি সুন্দর। সাধু সাধু সাধু। আমি উষা 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 রানী নৃত্য করিতে ভালো জানি। আমি উষা 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 রানী নৃত্য করিতে ভালো জানি। একি একি আমি কি সত্যি তাদের আমি নৃত্যগীত ভঙ্গ করতে পারবো না? যদি আমি নৃত্যগীত ভঙ্গ না করি তবে যে আমার কাজ হবে না। তাই তার উৎসাহ দিতে হতে আমি ধর্ম না করি না কেন, তাই উৎসাহ দিতে নেই। একি অনিরুদ্ধ তোমরা নৃত্য দল ভঙ্গ করে আমাকে করেছো অপমানিত। তাই আমি তোমাদেরকে ক্ষমা করব না, তোমাদেরকে আমি অভিশাপ দাঁড়াও ইন্দ্রদেব, না অনিরুদ্ধ উষা হচ্ছে আপনার প্রধান নাম। তারা যদি এই থাকে প্রথমবারের জন্য কোটি দেবতা সমাজের সম্মুখে যেভাবে অনিরুদ্ধ আমাকে করেছে অপমানিত, একে ক্ষমার যোগ্য প্রভু, ক্ষমার যোগ্য নয়। ইন্দ্রদেব, মানুষ মাত্রই ভুল হয়। নৃত্য করতে গিয়ে প্রথমবার যে ভুল হয়েছে আবার তাদের অনুমতি দিই। বেশ, তাই হোক। আমি কথা দিয়েছিলাম ভুল হলে তোমাদেরকে ক্ষমা করে দেব, তবে এবারের মতো আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। এর পরে যদি কোন রূপে ভুল হয় তোমাদের, তবে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে না ক্ষমা, তোমাদের করবে অভিশপ্ত। তোমরা সচেতন হয়ে যাও, সচেতন হয়ে। তাই হবে প্রভু, তাই হবে। উষাগো, হ্যাঁ গো স্বামী, আজ আমাদের প্রথমবার নৃত্যে তাল ভঙ্গ হয়েছে। হ্যাঁ গো, দেবরাজ আমাদের সন্তান মনে করে ক্ষমা করেছে গো। হ্যাঁ গো। এবার সাবধানে নৃত্য করো, যেন আমাদের নৃত্যে যেন তাল ভঙ্গ না হয়। তাই হবে গো স্বামী। ওই ওষা নাচে রে, নাচে ওষা সভার মাঝে। সাধু 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 সাধু। উষা নাচে রে, নাচে ওষা সভার মাঝে। উষা নাচে রে, নাচে ওষা সভার মাঝে।
ছি ইন্দ্রদেব, ছি! আমাদের সকল দেবতাগণকে নিমন্ত্রণ করে ভুল করেছে। এই না হলো আপনার প্রধান নর্তক নর্তকী, এর চাইতে আমার কৈলাস পর্বতের হারিয়া চট্টগ্রামের এর চাইতে ভালো নৃত্য করে। সত্যি কথা বলেছেন তাই তো কথা বলেছেন। আপনারা ইন্দ্রপুরীতে আর আমাদের কোনো স্থান নেই, তাই তো আমি সভা পরিত্যাগ করলাম। মহাদেব না, আমাকে দাদা গো, মনসা, সত্যি আমার আশা পূর্ণ হলো না। না মনসা, তুমি বসো, তুমি বসো সিংহাসনে। অবশ্যই অনিরুদ্ধ তোমার মনে আশাকে পূর্ণ করবে, আমি আবার আদেশ করব। তাই দেবরাজ, তোমরা পুনরায় নৃত্য করো, মনসার মনকে আনন্দিত করো। তাই হবে দেবরাজ। এক এক করে দুইবারে আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। এবারে কথা দিচ্ছি প্রভু, এবারে আমাদের নৃত্যের তাল আর ভঙ্গ হবে না। ও তোমরা দেখো গো আসিয়া এই উষারানী নৃত্য করে তুমি কিয়া দেখো বইয়া আসিয়া উষারানী নৃত্য করে ঠঙ্গিয়া ঠঙ্গিয়া দেখো সুহাগ চন্দন ছিটাইয়া ছিটাইয়া সুহাগ চন্দন ছিটাইয়া ছিটাইয়া তোমরা দেখো তোমরা দেখো বইয়া আসিয়া উষারানী নৃত্য করে ঠঙ্গিয়া ঠঙ্গিয়া তোমরা দেখো বইয়া আসিয়া উষারানী নৃত্য করে ঠঙ্গিয়া বারবার করেছো তোমরা নৃত্য তাল ভঙ্গ, তোমাদের নিজ সন্তান মনে করে করেছি ক্ষমা, কিন্তু আর তোমাদের ক্ষমা নয়। তোমাদের দেবরাজ ইন্দ্র করেছে অভিশপ্ত, দ্বাদশ বৎসরের জন্য যাও তোমরা নষ্ট। আজ যদি সত্যি সত্যি যদি আমরা তোমার সন্তান হতাম, পারতে না প্রভু, এমন করে আমি জগতে ছেড়ে দিতে পারতে না। তোমরা ৩৩ কোটি দেবী দেবতাকে করেছ অপমানিত, তোমরা করেছ আমাকে অপমানিত। তোমাদের মনের অহংকার চূর্ণ করতে তোমরা যাও মর্তভুব। ও দেব রাজগো, আমিরা কেমনে থাকি
দাদা গো, অনিরুদ্ধ বলো ত্রিপুরা। যেমনই আমি দেবরাজ ইন্দ্র তোমাদেরকে সর্বোত্তম ভেবে নিজের বুকে আগলে রেখেছিলাম, ঠিক তেমনই আজ থেকে এই দেবী ভদ্রাবতী তোমাদেরকে সুখে দুঃখে আনন্দে সব সময় সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। দাদা গো, বলো মানুষ হাসি মুখে বিদায়। বেশ, কথা দিলাম যে এই দিন আমার মাথাতে পাবো আমি একমাত্র পুষ্পাঞ্জলি। দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার পরে ফিরিয়ে দেবো তোমার প্রধান নর্তকী নর্তকী। জয় হবে বিদায়, জয় হবে। তবে আমরা যাবার সময় অভিসম্পাদে করে যাচ্ছি। যতদিন আমরা এই অমরাপুরীতে ফিরে আসবো না, ততদিন এই অমরাপুরী থাকবে অন্ধকারে পরিণত। সত্য সত্য বলেছে অনিরুদ্ধ উৎসব, যতদিন ফিরে আসবে না অনিরুদ্ধ উৎসব, ততদিন আমার এই অমরাপুরী থাকবে অন্ধকারাময়, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। তারাও হংসরাম। মা, ওগো মা, বলো উষা, হঠাৎ করে এই পথ মাঝারে তোমার এই হংসরথ কেন থামিয়ে দিলে মা? কেন হংসরাম দাঁড়িয়ে গেল কি জানো? কেন মা? এই দিকে মঠগুলোকে যেতে পারবে না, তবে সর্বপক্ষে দেখা যায় স্বর্ণারতিতে দেহকে পবিত্র করে এসো, সাজিয়ে দেবো অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে ঝম্প দিতে হবে। এ কি বলছো মা? হ্যাঁ। আমাদের এত সুন্দরী দেহ ওই অগ্নিকুণ্ডে দিয়ে আমাদের শেষ করে দিতে হবে? সত্যি পারবে না? উষা গো, বলো গো। চলো উষা, আজ দেবরাজ ওই দেবীর হস্তে তুলে দিয়েছে। আজ শুধুমাত্র পূজা প্রচারের হেতু আমাদের যা বলবে আমাদের তাই করতে হবে গো। তাই হবে গো। এসো উষা, আমরা স্নান করি। মা, আজ তোমারই আদেশ মতো আমরা স্নান করে আমাদের দেহকে পবিত্র করেছি। তবে আর বিলম্ব নয়, সাজিয়েছ অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে ঝম্প দাও। তাই হবে গো মা। উষা গো, স্বামী, আজ ওই অগ্নিকুণ্ডে ঝম্প দেওয়ার পূর্বে হ্যাঁ, তুমি আমায় কথা দাও, যদি আমরা পুনর্বার যদি জন্ম নিতে পারি, তবে এই মূর্ত ভুবনে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না উষা। না গো স্বামী না, এ কখনো নয় গো। আমিও তোমায় কথা দিচ্ছি উষা, যদি আবার মানব হিসেবে জন্ম নিতে পারি, আমি তোমার এই পথ চেয়ে বসে থাকবো, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না উষা গো। তাই হবে গো স্বামী, এসো উষা। তাই হবে। বলে বলে কৌশলে কৌশলে নিয়ে এসে আছি দুই খানা জীবকে। শুধু তাই নয়, কেহকে জন্মাইব উজানি নগরে, কেহকে জন্মাইব চম্পক নগরে। নমস্কার, আপনারা বসুন, এখনো অনেকগুলো গান হবে। এবারে শুরু হতে চলেছি চন্দ্রপতি সৌদাগর একে একে 14খানা তরি পূজন করে ছুটে যাবে।